আর তোরা আর তাকায় দিকে ছাদের দিকে তাকায় এটা মনে হয় আমার প্রভু হবে। কারণ আপনার এমন তাকিয়ে দেখে এক পর্যায়ে যখন চাদর যখন চলে যায়, চাদর যখন আকাশের মধ্যে থাকে না, ইব্রাহিম বলে সে আমার প্রভু হতে পারে না। যে প্রভু ক্ষণস্থায়ী, যে প্রভু এখানে টিকে থাকে নাই, যে প্রভু নিজের নিজেকে অবস্থিত রাখতে পারে না, সে কখনো প্রভু হতে পারে না। এরপর দিন রাত্রি বেলায় যখন আমার আকাশের দিকে তাকায় চক্রগুলো থেকে তার গা চকমক করে দেখতেছিল, বলতেছিল এটা হবে আমার প্রভু। যখন তারাগুলো এক পর্যায়ে থেমে গেল, তিনি বললেন যে এটা কোনো প্রভু হতে পারে না। সূর্যের দিকে তাকাইয়ে বলেন এই সূর্য হয়তো না প্রভু হবে, ওই সূর্য যখন নয় আল্লাহ তাআলা আপনি বুঝতে বুঝতেছেন একদম নিজেকে বেঁকে বলতেছ। আর বলতেছিল এই তুই আমার সন্তান হতে পারে, তুমি যদি আমার মূর্তির বিরুদ্ধে যদি আমার প্রভুর বিরুদ্ধে যদি কথা বলো, এই প্রভুর বিরুদ্ধে যদি কথা বলো, তুমি আমার সন্তান হতে পারো। কিন্তু তোমাকে আমি ওই সমস্ত বাচ্চাদের সাথে হাতে হাত মিলাইয়া তোমার মতো সন্তানকে আমি আপনি কইলে দিতে বাধ্য করে বলুন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জিন্দা হইয়া যখন করতে লাগলেন, তোমাকে আজকের মধ্যে পড়াইতে আমি বাধ্য হবো, কেননা আমাদের ধর্মের বিষয়ে তুই কোনো কথা বলবো না। এই তোমরা কি জানো না এটাই আমাদের প্রিয়, আমাদের কোনো গতরোগকে সত্যিত আহারে এটা ব্যক্তি বলতে হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতে করতে একটি যখন বাৎসরিক যখন জগন্নাথের কালপুজা আসলো, সবাই যখন ভক্তি পূজার জন্য একটা ঘুরে একটাদের মধ্যে সবাই যখন একত্রিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই হচ্ছে আমার সর্ব একটা সুযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই আমি আমার অত্যন্ত অসুস্থ, যে অসুস্থতার যত্ন আমি কই আপনাদের মেলায় যেতে পারবো না, আপনাদের অনুষ্ঠানে যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ওনার পিতা বলতে লাগলো ঠিক আছে, তোমার যেহেতু অসুস্থ তোমার যেতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো এটা আমার শেষ সুযোগ, আর এই সুযোগ টাইম না আমি আমার রবকে পূজা দেখতে দেখবো। দূরে বলুন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এমন যখন বুঝতে বুঝতে সবাই যখন মেলার মধ্যে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে হাতের মধ্যে পুরাটা হাতের মধ্যে নিয়ে আবার রাস্তা দিয়ে ছোট্ট মানুষের জিজ্ঞাসা করে এই ইব্রাহিম তুমি কোথায় যাইবা? ইব্রাহিম বলে আমি যাবো এক কাজের মধ্যে যাবো। আর ইব্রাহিম এক হাতের মধ্যে একটা ছুরি করে এনেছেন এবং খুবই ফল সাথে নিয়ে এসেছে, আর একটা হাতে কোরআনটা নিয়ে তোমার তাদের মন্দিরের ভিতরে যখন প্রবেশ করলো, মন্দিরে প্রবেশ করিয়া করিয়া প্রত্যেকটা প্রভুকে জিজ্ঞেস করতে লাগলো হে প্রভু তোমরা এমন কি ধর্মের তোমরা ইবাদত দেওয়ার জন্য নির্দেশ দিলা, যে ইবাদত করতেছে সব কিছু ইবাদত করতেছে, স্বয়ং আমার প্রিয় ইবাদত করতেছে, তুমি যদি প্রভু হয়ে থাকো আজকে তুমি আমার সাথে সরাসরি কথা বললা, শুনে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একবারে প্রত্যেকটা মূর্তিকে যখন প্রশ্ন করতে লাগলো, আরে ভাই মূর্তি কি আর কথা বলতে পারে? এই মূর্তির পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে একটা বাঁশ দিয়ে খারাপ হয়ে রাখছে। ইব্রাহিম জিজ্ঞেস করলো ওগো প্রভু তুমি যদি আমার প্রভু হয়ে থাকো তোমার পিছনে কেন এরকম একটা কাঠ দিয়ে টেকনা দিয়ে তারপরে রাখছে? তুমি প্রভু যদি হয়ে থাকো তোমার গায়ে এত নশা নাসি লাগতেছে, তুমি কেন তোমার বস্তু তারাকে করতেছো না? এই প্রভু তোমার যেসব ইবাদত আমার বাবা নিজের আমরা সবাই করে, এই প্রভু শুনে রাখো আমার এক হাতে কুরআন আছে আর এক হাতে আমার ফলকুর আছে, তোমাকে আমি ফলকুর নিজের হাতে লাগাইয়া দিয়েছি তাও। ইব্রাহিম বলে বললাম একটা ফলকুর হাতে হাতে কইরা কইরা প্রত্যেকটা মূর্তির মুখে মুখে দিতেছে। আরে ভাই মূর্তি তো আর খাইতে পারে না, মূর্তি খাইতে পারে না। ইব্রাহিম বলে এটা আমার কেন ভগবান করে সে প্রভু নিজের খাবার নিজে খাইতে পারে না, আমি খাবারটা খুলে দিলাম সে খাবার খাইতে পারে না। এই প্রভুরে এখন খাবার খাইবে নাকি আমার উড়া দিয়া তোকে ভেঙ্গে চুরমার করে দিব? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রত্যেকটা যখন প্রশ্ন করতে লাগলো আর সন্দেহ হইতে লাগলো, বলতে লাগলো এরকম অনেক প্রভু হইতে পারে না, সে প্রভু নিজেকে নিজের অস্তিত্বে অনুযায়ী দাঁড়াইতে পারে না, যে প্রভুকে
মানুষে আসিয়া পিছনে একটা দিয়া না করে রাখছে, সে আমার এখন করে হতে পারে, সে যখন করে তুমি আমার করে ঝগড়া করতে পারে, সে আমার প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, যে যারা প্রভু হইতে পারে না তাদেরকে এখানে রাখার মতো আমার গরুমের কাছে আসে না। কোরআনটা হাতে নিয়ে প্রত্যেকটা ছোট্ট মূর্তি থেকে নিয়ে প্রত্যেকটা মূর্তি যখন ভাঙতে শুরু করলো, ওই মন্দিরের মধ্যে সব থেকে বড় মূর্তিটাকে দাঁড় করায় রাখলো এবং মন্দিরের মধ্যে সব থেকে বড় মূর্তিটাকে বলতে লাগলো, আরে প্রভু তোমাদের আমি মানলাম না। কেন মানলাম না? মানব যখন মেলা থেকে আসবে, মেলা থেকে আসার পর যখন বলবে এই মন্দিরের মধ্যে দুর্ঘটনাকে ঘটাইল, তুমি যেন প্রভু সব মানুষদেরকে বলতে পারো ইব্রাহিম নামের একটা যুবক আসিয়া আমাদেরকে ব্যাংকে চুরমার করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যান না, তিনি বলতেছেন এটাই আমার সুযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে পিতাজি আপনারা চলে যান। সবাই যখন মেলায় চলে গেল, তখন কি করলো, উনি একটা হাতে বলের একটা ঝুড়ি নিল আর একটা কুড়া দিয়া মন্দিরে চলে গেল। মন্দিরে চতুর্থী প্রথম পায়চারি করে দেখলো যে প্রত্যেকটা মূর্তি কেমন করে দাঁড়ায় আছে, পিছনে বান দিয়া একটা লাগা দাঁড়ানো আছে, সে নিজে অস্তিত্ব দাঁড়াইতে পারে না। মশা মাঝমুখা মানুষ গায়ে মধ্যে রাখতেছে, দাঁড়াইতে পারে না। আমি ইব্রাহিম নিজে ঢুকলাম, কিন্তু আমার সাথে কথা বলতে পারে না। ইব্রাহিম বলে ঠিক আছে, আরেকটু পরীক্ষা করি। উনি ফলগুলো কাটবে, ফলগুলো কেটে কেটে ওনাদের সামনে দিয়ে বললেন আমার গাও, অনেক মূর্তি গাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি হাতে তোমাদেরকে খাবারটা খাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাতে দিল, তখনও গাইতে পারে না। ইব্রাহিম বলে তোমরা কখনো প্রভু হতে পারো না, তোমাদেরকে আমি এখানে রাখতে পারি না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা মূর্তিকে দেখে সব থেকে বড় মূর্তি থেকে রাখিয়া তার ওই মূর্তির সাথে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই জোড়াটা কি করলো, রেখে গেল এবং বললো তুমি সবাই বের করে দিবা। ইব্রাহিম নামে যুবক আসিয়া আমার আশেপাশে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এবং আমার হাতের উপরে ঘোড়াটা রেখে দিয়েছে। এখন কথা হলো, ওই মূর্তি কোনোদিন কথা বলতে পারে, কোনোদিন কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কর্ম পঞ্চ ঘটাইয়া যখন বাগার দিকে চলে গেল, মেলা থেকে যখন ফিরিয়া প্রত্যেকটা মানুষ যখন মন্দিরের মধ্যে গেলেন ক্ষুধা করার জন্য, প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য, মন্দিরের মধ্যে ফিরিয়া দেখে মন্দিরের মধ্যে কোনো আনন্দ হইল না, সব মন্দির কেন্দ্র লাগিয়ে ফেলল। এমন দাসী করতে করতে সবাই যখন জিজ্ঞেস করতে লাগলো, এই কর্মকাণ্ড কে ঘটাইল, তখন বলতে লাগলো ইব্রাহিম নামের যুবকটাকে তো অনেক মানুষ তো বলতেছিল, ইব্রাহিম নামের যুবকটাকে আমরা দেখছিলাম, ওই যুবক মন্দিরের দিকে গিয়েছিল, কিন্তু সে যে কাজ করছে কিনা তা আমরা জানি না। যারা তল্লাশি করতেছিল তাদের বুঝতে পারছিল না, যেখানে ইব্রাহিমের নাম আসবে আর ইব্রাহিম আমাদের প্রভুর বিরুদ্ধে, এই ইব্রাহিম আমাদের প্রভুদেরকে দেখলে ব্যবহার করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তল্লাশি করে যখন শেষ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন করিয়া সবাই গ্রামবাসী করে যখন মন্দিরের কাছে নিয়ে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, এই ইব্রাহিম তুমি কি সবাইকে ব্যাংকের চুর করে সংগ্রহ দিয়েছ? ইব্রাহিম বলতে লাগলেন, এ যদি তোমাদের ফোন হয়ে থাকে, এ যদি তোমাদের জগদান হয়ে থাকে, তোমাদের মানুষ খরচা প্রতিপালক দূরে হয়ে থাকে, তোমরা ওই প্রতিপালকের কাছে জিজ্ঞেস করো আমি ইব্রাহিম তাদেরকে হত্যা করেছি কিনা, আমি ইব্রাহিম তাদেরকে চূর্ণ বিচূর্ণ করেছি কিনা। ওই সবাই বলতে লাগলো, আরে এরা তো মূর্তি, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম বলতে লাগলো, যে কথা বলতে পারে না সে কেমন করে আবার প্রভু হতে পারে? সবাই বলতে পারছে না, এই কাণ্ড ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। এখন কি করবে? ইব্রাহিম আলাইহিসসালামকে সবাই কি করলো, আচ্ছা দরবারে নিয়ে গেল, আশা কাছে যখন নিয়ে গেল যাত্রা করে নিল। আর এই টাইমকে এমন ভাবে বিভিন্ন রাবাদের মধ্যে আছে 40 দিন পর্যন্ত এমন ভাবে ওই আগুনের আগুন এমন এমন ভয়ানক আগুনের আকার তৈরি করলো, বিশাল আকারের একটা গর্ত করলো, আর ওই গর্তের চতুর্দিক দেওয়াল কি করলো, দেওয়াল বানাইলো, দেওয়াল যখন বানাইলো আর ওই কাপের মুশরিকরা কি করতে লাগলো, ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য তারা প্রাক পরিকল্পনা করলো।
যে ইব্রাহিম আলাইহিস সালামের গোলাম ছিল, ওই ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় শান্তি যে সন্তানের জন্য কি করলো, তাদের সাথে লাকড়ি ঝুঁকাইতে লাগলো। বলুন নাউজুবিল্লাহ। এমন করে লাকড়ি ঝুঁকাইতে যখন এক পর্যায়ে আগুন, বিশাল আকারের আগুন তৈরি করার জন্য লাকড়িও হয়ে গেল। এমন করে ইব্রাহিমকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কোনো কিছুর মাধ্যমে পারতেছিল না। এমন এক পর্যায়ে এমন এক সুরঙ্গ তৈরি করলো, এমন একটি সরকার তৈরি করলো, যে সরকার মধ্যে ইব্রাহিমকে রাখিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য নিজের পিতা স্বয়ং যে সন্তানকে দুনিয়ার মধ্যে আনলো, যে মাতৃকুলে জন্মগ্রহণ করলো, সে পিতা স্বয়ং নিজেই সকলা ওই রশির মধ্যে এবং মুর্শিদের হাতে হাত মিলাইয়া নিজের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু পরীক্ষার মধ্যে সম্মুখীন ছিলেন, যে পিতা স্বয়ং নিজে ইব্রাহিমকে কি করতে, ওই যে বাপে উৎপাদা বিশাল এক আগুন যে তারা বানাইল, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য কোনো কিছুর মাধ্যমে পারতেছিল। বিশাল আকারের একটা ছক্কা তারা তৈরি করলো। ছক্কার মধ্যে রশি দিয়ে টান দিবে, আর ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। ওই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পালানোর জন্য ওনার পিতা আজম পর্যন্ত হাতের উপর মুসলিমদের হাতে হাত ফেলাইছে। এই দুনিয়ার মধ্যে এখন বুঝেন ইব্রাহিমের কোনো আপন ছিল না, কেউ ছিল না। পিতা স্বয়ং নিজে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য হাতে হাত মিলাইছে। এখানে দুনিয়ার মধ্যে আর কে আপন দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হতো, এমন ভাবে যখন মিকাইল আলাইহিস সালাম আসিয়া বলতে লাগলো, ইব্রাহিম নবী, আমাকে বলুন, আমি এই মুহূর্তের মধ্যে দৃষ্টি দিয়া আগুনটাকে একদম নিভাইয়া নেই। কিন্তু ইব্রাহিম দেখেন আল্লাহ তাআলার ভালোবাসা মহাব্বত ছিল। সে আল্লাহকে পাওয়ার জন্য যে লাগাম করেছিল, সে আল্লাহকে পেয়ে গেছে। সে আল্লাহকে বুঝতেছিল, সে আল্লাহকে পেয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিকাইলকে ফিরাই দিল। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলল, তবে ইব্রাহিম, তোমাকে আমি এখান থেকে জেনাই নেই, তুমি আমাকে এনকাউন্টার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না, এখান থেকে আমি যাব না। যে সময় যখন একে যখন সহযোগিতা করার জন্য যখন বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালামের পর্যায়ে বলতে লাগলো যে আল্লাহকে খোঁজার জন্য, যে আল্লাহকে ভালোবাসার জন্য, যে আল্লাহর ভালোবাসার মধ্যে নিমন্ত্রিত হইয়া, যে আল্লাহর ভালোবাসার মধ্যে ঢুকিয়া আমার নিজেকে ওই আগুনের মধ্যে জাপ দিতে বাধ্য হয়ে গেলাম। আপনার উৎসাহের বিরুদ্ধে আমি রবের ইবাদত করার জন্য, এই দিন প্রচার করার জন্য আমি দাঁড়ায় গেলাম। যে রবের ভালোবাসার জন্য নিজেকে বিলায় দিলাম, যে রব কি দেখতেছেন না, তোমাদেরকে কেন বাড়াই দিয়েছেন? আল্লাহ তাআলা সহযোগিতে আয়াত নাযিল করে দিলেন এবং বলে দিলেন, রে আবু, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। কোটি মুহূর্তের মধ্যে আসে তাদের ঈমান, তাদের মুহাব্বত, ভালোবাসা আল্লাহর